সংসার সংসার কইরা ভবে গো করলি না বান্দেগি কেমনে কাটা আহিবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জীবনটা গুনাই গুনাই কাটাই দিলাম সংসার সংসার করে কাটাই দিলাম অথচ কিয়ামতের ময়দানে রব্বে কাবা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি রব বলে তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে যেন একটা নেকি না দেওয়া লাগে তোমার মা বাবা তোমার থেকে পলায়ন করবে তোমার বন্ধু তোমার থেকে দূরে চলে যাবে তোমার বিবি তোমার দেখলে পলায়া থাকবে যেন নেকি না দেওয়া লাগে আজকে তাদেরকে খুশি করার জন্য কত দিন রাত একসাথ করে ফেললাম এই জন্য রব্বুল আলামিন ডেকে বলে ও গোলাম তুমি যদি তোমার নামাজের হেফাজত করতে পারো জোহরকে যদি আসরে না নাও আসরকে যদি জোহরে না নাও মাগরিবকে যদি এশায় না নাও গোলাম রে যদি সঠিক টাইমে আমি রব যেইভাবে বলছি ওইভাবে নামাজ আদায় করতে পারো আমি রব ওয়াদা করলাম উলাইকা হুমুল ওয়ারিসুন আমি রব তোকে ওয়ারিস বানায় দেব উত্তরাধিকারী বানায় দেব কিসের ওয়ারিস আল্লাহ يرثون الفردوس هم فيها خالدون غلام জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তোকে বানিয়ে দেব গোলাম জান্নাত যখন দিয়ে দিবে ও বাজান জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে আল্লাহ গো কতদিন জান্নাতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন মউত নামের একটা জন্তুকে জান্নাত জাহান্নামের মাঝখানের ওয়ালের মধ্যে উঠাইয়া জবাই করে দিয়ে বলবে ফাদখুলুল জান্নাতা খালিদিনা ফিহা আবাদা এই জান্নাতীরা জান্নাতে চলে যাও কোনোদিন আর বের হতে হবে না তোমাদের কোনোদিন মওত আসবে না জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে রব বলবে ফাদখুলুন নার জাহান্নামে চলে যাও কোনোদিন তোমাদের মওত আসবে না জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাদেরকে সালাম দিবে এর আগে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহু আকবার সূরা জুমারের মধ্যে রব ডেকে বলে সেদিন জান্নাতীদেরকে ফেরেশতারা আহলান সাহলান জানাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে আর তারা যখন জান্নাতের কাছে যাবে গিয়ে দেখবে সেখানে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে কে দেখবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা জান্নাতের দরজা খোলা তাদের জন্য আহলান সাহলান দেওয়ার জন্য আরো অনেক ফেরেশতা দাঁড়ায় রয়েছে তারা বলবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম ফেরেশতারা বলবে ও আল্লাহর গোলাম আমাদের পক্ষ থেকে সালাম তোমাদের জন্য সালাম দিয়ে জান্নাতে ঢুকে দেবে আর বলবে জান্নাতের ভিতরে থাকতে থাকো কোনোদিন জান্নাতের নিয়ামত শেষ হবে না জান্নাতের হায়াত কোনোদিন শেষ হবে না জান্নাতে বসবাস করতে থাকো এই জিন্দেগির শুরু আছে শেষ নাই এই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই গেটের সামনে যারা আছেন ভাই ভিতরে অনেক জায়গা আছে
পায়ে হাত রেখে বলি, আমি আপনাদের সন্তান হিসেবে বলি, একটু জায়গাগুলো পূরণ করে সামনে আগে আগে বসেন, গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, অসুন্দর দেখা যায়। আমরা এই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে গেটের লোকগুলো আমরা ভিতরে চলে আসব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতাগুলো সালাম দিয়া জান্নাতীদেরকে ঢুকাইয়া দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে সেখানে গিয়ে দেখবে নাজ নেয়ামতের অভাব নাই। কেমন নাজ নেয়ামত? ও দোস্ত, অন্য আয়াতে আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। জান্নাত, এমন জান্নাত গোলাম তোকে দেব যেই জান্নাতের ভিতরে দুধের নহর, মধুর নহর প্রবাহমান থাকবে। ও গোলাম, এমন জান্নাত দিব দুনিয়ার বুকে তুমি যেমন প্রেমিকা নিয়ে পার্কে গেলা, বউকে নিয়ে একটু ঘুরতে গেলা, সমুদ্রের কিনারায় চেয়ারের মধ্যে খেলাম দিয়া তোমার বিবিরে নিয়ে একটু বিকেলবেলা বাতাস খাইতে চাও, তোমার মন চায় একটু নিরিবিলি বসতে। ও বাজান, আল্লাহর কসম, জান্নাতীরা জান্নাতের ভিতরে সুন্দর চেয়ারের মধ্যে, আলিশান কেদারার মধ্যে, জান্নাতের ভিতরে বিকেলবেলা যখন হেলান দিয়ে বসবে রে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর সবুজ রঙের জান্নাতি পাখিগুলো মিষ্টি মধুর কণ্ঠ দিয়া জান্নাতীদেরকে গান শোনাইয়া আনন্দ দিবে। জান্নাতীরা ওই পাখি দেখার পরে মনে মনে চিন্তা করবে, আহারে পাখিগুলো কত সুন্দর, তাদের কণ্ঠে আল্লাহ কত মধু দিছে, কি সুন্দর কণ্ঠে আমাদেরকে গান শোনায়, পাখির গোস্ত জানি কত মজা। মনে মনে চিন্তা করতে দেরি আমার রব তাদের সামনে পাখিকে বুনা করে তাদের সামনে দিতে দেরি করে না। জান্নাতীরা এই পাখির গোস্ত খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে একটা ঢেকুর দিবে। কি দিবে? যেটা বলে ঢেকুর দিবে, হাড়গুলো সামনে রাখবে, পাখি হয়ে আবার উড়ে যাবে। আল্লাহ কয়, রে গোলাম, জান্নাতে একটু বেশি খাইলে, দুনিয়ায় একটু বেশি খাইলে বদ হজম হয়, ডায়াবেটিস বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, না খাইলে কমে যায়, না খাইলে শরীর শুকিয়ে যায়। জান্নাত এমন জায়গা রে, সেখানে যত খুশি খাইবা বদ হজম হবে না। একটা ঢেকুর দিবা, সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে, আবার খাওয়ার ইচ্ছা হবে, ফেরেশতারা তোষামত করবে, পিঠে হাতাইয়া হাতাইয়া বলবে খান না খান, খাইয়ে দেখেন কি মজা। জান্নাতীরা একটা আঙ্গুর খাওয়ার পরে আবার যখন আঙ্গুর নিয়ে আসবে, দেখবে একই কালারের আঙ্গুর। জান্নাতীরা বলবে, ও ভাই ফেরেশতা, এটা তো মাত্র খাইলাম, এটা আর খাবো না, অন্য আইটেম নিয়ে আসো। জান্নাতি পিঠের মধ্যে হাতায়, ফেরেশতারা পিঠের মধ্যে, জান্নাতের পিঠের মধ্যে হাতায় আর বলে এটা খাইয়া দেখেন, এটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন। তো খাওয়ার পরে দেখবে আসলেই তো ভিন্ন, আবার আনবে একই কালার ফল, জিজ্ঞাসা করবে ফেরেশতারা, রে জান্নাতের মধ্যে এই কালারের ফল কয়টা? জান্নাতের ভিতরে আল্লাহ আপনাদের জন্য এমন একটা গাছ লাগাইছে, যেই গাছের শাখা হলো 80টা। কয়টা? 80টা। এক একটা শাখার মধ্যে 80 কালারের ফল আমার আল্লাহ দিয়েছে, আর এক একটা কালারের ফল 80 রকমের স্বাদ হবে। এই নাজনামত দেওয়ার পরে হঠাৎ করে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সালাম জানাবে। কি জানাবে? আল্লাহ বলেন, আমি যখন তাদেরকে সালাম জানাবো তখন তাদেরকে জিজ্ঞাসা করব, গোলাম, আমি যে তোমাদেরকে বলছি জান্নাত দেব, জান্নাত কি পাইছো? সব জান্নাতীরা বলবে, হ্যাঁ ও মালিক, তুমি যে কইছো জান্নাত দিবা, জান্নাত তো পাইছি। জান্নাত কি পাইছি? জান্নাত তো পাইছো, আমি যে নিয়ামতের কথাগুলো বললাম
সেই নিয়ামতগুলো পাইছনি। দুইটা দল হবে, কয়টা? জোরে কর না, কয়টা? দুইটা দল হবে। একটা হবে আম, একটা কি আম, আরেকটা দল হবে ওলামায়ে কেরামের। আম লোকগুলো বলবে, আল্লাহ গো, দুনিয়ার বুকে আমাদের দিল দিয়া যেটা কল্পনা করতে পারি নাই, ও মালিক, যে নামত চিন্তা করতে পারি নাই মগজ দিয়া, যেই নামত কল্পনাও করতে পারি নাই দিল দিয়া, রে মালিক, তার চাইতো অনেক বেশি দিছ। কোনো কিছুর অভাব নাই, যা মনে চাই তা পাইতেছি, যা মনে চাই তা পাইতেছি। তাস্তাহি মা আনফুসুহুম, যা মনে চায় সেখানে কিচ্ছু বাদ নাই। রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম রে, জান্নাত যে দিলাম, জান্নাতে যে নিয়ামত দেওয়ার কথা পাইছনি। একদল বলবে, আল্লাহ গো, সব পাইছি, কিচ্ছু বাদ রাখো নাই। একদল কি বলবে, সব পাইছি। তারা জান্নাতি নাজ নিয়ামতগুলো পেয়ে আত্মহারা হয়ে যাবে। কি কি কথা আছিল, কি কথা ছিল না ভুলে জায়গা, ভুলে যাবে। অনেক সময় মেয়ের বাবা ডেকে বলে, একটা টাকাও যৌতুক দিব না, একটা টাকাও কি যৌতুক দিব না, কিচ্ছু দিব না। তোমরা যদি বিয়ে করাইতে চাও, আমার মেয়েকে নিতে হলে স্বর্ণ গহনা যা যা লাগে সব দিয়া নিবা। এটা হলো পরীক্ষা করার জন্য। তো যারা দিনদার নেককার তারা কয়, ঠিক আছে, আপনার সম্পদের আশা আমরা করি না। ঘটনাক্রমে দেখা যায় মেয়ের বাবা এমন দেওয়া দিছে, মেয়ের জামাইও কল্পনা করে নাই, মেয়ের শ্বশুরও কল্পনা করে নাই। রাব্বে কাবা জান্নাতের ভিতরে এমন নিয়ামত দেবে, জান্নাতীরা ওই নিয়ামত পাওয়ার পরে আত্মহারা হয়ে যাবে। তারা বলবে, আয় মালিক, তুমি যা বলছো তা তো দিছো, কোনো কিছু বাদ রাখো নাই, কোনো কিছুর কমতি নাই। রব্বে কাবা, যা চাইছি তার চাইতে অনেক অনেক বেশি আমরা পাইছি। আরেক দল ওলামায়ে কেরাম তারা বলবে, আল্লাহ সব পাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনারা তো সব জানেন না, আলেমরা তো সব জানে। কোরআন হাদিসে আছে না নাই? কোথায় আল্লাহ কি কথা দিছে, কি করবে, কোন জান্নাতে কি কি নিয়ামত থাকবে, সব কোরআনে আছে না নাই? এজন্য আলেমরা বলবে, রব জান্নাত দিছো পাইছি, জান্নাতে হুর গিলমান দিছো পাইছি, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর দিছো পাইছি, সব কিছু পাইছি, কিন্তু একটা জিনিস এখনো পাই নাই। একটা জিনিস কি করি নাই, এখনো পাই নাই। রব্বুল আলামিন ডেকে বলবে, গোলাম, কি পাও নাই, কি নিয়ামত জান্নাতের ভিতরে কমতি রয়েছে, সব নিয়ামত দিয়ে তো আমি জান্নাতটা সাজাইছি। গোলাম রে, আর কি চাও, কি লাগবে রে গোলাম? আমি রবকে কও, আজকে তোমাদের কোনো চাওয়া অপূর্ণ থাকবে না, আজকে তোমাদের কোনো চাওয়া পাওয়া আমি রব অপূর্ণ রাখবো না। জান্নাতি আলেম গুলো ডেকে বলবে, রব কথা দিছিল গো, আমাদের সাথে জান্নাতে দেখা দিবা। আল্লাহু আকবার বলবেন না? এ মালিক, হাজারটা সিজদা দিয়েছি, কোনদিন তোমারে দেখি নাই। মানুষগুলো আরামের বিছানায় ঘুমাইছে, ভোর রাত্রে কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কুদরতি পায়ে সিজদা লাগাইছি, কোনদিন তোমারে দেখি নাই। তোমাকে না দেখে নামাজ পড়লাম, তোমাকে না দেখে রোজা রাখলাম মালিক, তোমাকে না দেখে হজ করলাম গো, তোমাকে না দেখে তোমার ভয়ে যাকাত দিলাম, তোমাকে না দেখে আয় আল্লাহ
তোমার ভয়ে চগলখড়ি করি নাই, তোমার ভয়ে জিনা করি নাই, তোমার ভয়ে নামাজ ছাড়ি নাই। আয় মালিক, তোমার জাহান্নামকে না দেখে জাহান্নামের ভয়ে কত কান্না করলাম, তোমার জান্নাতকে না দেখে তোমার জান্নাতের আশায় কত চোখের পানি ফেলাইলাম। মালিক, তোমার নবীর না দেখে তোমার নবীর কথাগুলো মানলাম। আজকে তো জান্নাত দিলা, জান্নাত দেওয়ার পরে এখনো কেন দেখা দাও না? তোমার দেখার জন্য আমাদের দিলটা তো বেকার হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। রব্বে কাবা, ও মালিক, তুমি কি দেখা দিবা না? তুমি দেখা না দেওয়া পর্যন্ত আমরা বলবো না জান্নাতের সব নিয়ামত পেয়েছি। জান্নাতীরা আল্লাহর সাথে বায়না করবে সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা বলবে, ও মালিক, যতক্ষণ পর্যন্ত না তুমি সাক্ষাৎ দিবা গো, তোমার এই নিয়ামত আমাদের কাছে তুচ্ছ মনে হয়। চাই না তোমার জান্নাত, চাই না তোমার হুর গিলমান, চাই না তোমার দুধের নখর মধুর নখর। একটা বারের জন্য হলো তোমার মোলাকাত দিয়ে আমাদেরকে ধন্য বানায় দাও মালিক। জান্নাতীরা যখন বলবে, রব বলবে, আরে মনে রাখছো, দেখা যায় মনে আছে তোমাদের, আমি রব ভুলি নাই, আমি ওয়াদা ভুলনে ওয়ালা না, আমি আদিল বাদশাহ, আমি ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করি না। গোলাম, ও আমার বান্দিরা, তোমরা এত কষ্ট করে জান্নাত বানাইছো, জান্নাত কামাই করছো গোলাম রে গোলাম, আমি রব ওয়াদা দিছি, আমি ওয়াদা পূরণ করব। একটু তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের চোখের জ্যোতির পাওয়ার কেমন হয়েছে একটু পরীক্ষা করে নেই। আল্লাহ সর্বপ্রথমে চন্দ্র সূর্যের তাজাল্লি জান্নাতীদের মধ্যে যখন ছুঁড়ে মারবে, মারার সঙ্গে সঙ্গে জান্নাতীরা চোখ ফিরে নেবে। কি করবে? চোখ ফিরে নেবে। সহ্য করতে পারে না জান্নাতীরা, সূর্যের ডাইরেক্ট কিরণটা সহ্য করতে পারে না, চন্দ্রের ডাইরেক্ট আলোটা জান্নাতীরা সহ্য করতে পারে না। চোখ ফিরে নেয়, রব ডেকে বলে, গোলাম রে, এখনো পর্যন্ত তোদের চোখ ওই উপযুক্ত আমি করি নাই, আমি তোদের চোখটা ওইভাবে তৈরি করব, ওইভাবে এমনভাবে চোখ বানাবো, সূর্যের আলো কেন, চন্দ্রের আলো কেন গোলাম, আমি রবের 70,000 নূরের পর্দা উঠাইয়া তোর সামনে দাঁড়াবো গোলাম, তুই আমাকে দেখবি। দেখার সঙ্গে সঙ্গে 1000 বছর পার হয়ে যাবে গোলাম, কল্পনা করতে পারবি না। আল্লাহর নূরের তাজাল্লি কেমন দোস্ত আমি জানি না, আমার কয় মিনিট সময় আছে। বড়দের অনুমতি নিয়ে এখানে বসছি, অনুমতি নাই, 1 মিনিট থাকার আমার অধিকার নাই। বাজান সংক্ষিপ্ত করে বলি, মুসা পয়গম্বর আল্লাহকে বলছে, আল্লাহ গো, তোর পর্বতে এসে তোমার সাথে কথা বলি, তোমার সাথে কথা বলি। রাম, তুমি থাকো পর্দার ভিতরে, আমি পর্দার বাইরে, মজা লাগে না? একটু যদি তোমারে দেখতাম। আল্লাহ কয় মুসা দেখতে পারবা না, আবার কয় আল্লাহ একটু দেখবো, আল্লাহ কয় পারবা না, আল্লাহ কয় পারবা না, মুসা কয় পারবো, আল্লাহ কয় ঠিক আছে, অমুক দিন তোর পর্বতে আইসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, তোর পর্বতের চারদিক থেকে যত মাখলুক আছে সব মাখলুকগুলোকে কমপক্ষে 8 কিলোমিটার দূরে সরায় দে, দিয়া আমার রহমতের চাদর দিয়ে ঢাইকা দে, জমিন থেকে আসমান পর্যন্ত একটা সুড়ঙ্গ বানায়া দে, দুনিয়ার মানুষ যেন আমার এই তাজাল্লি দেখে যেন মরে না যায়, এই জন্য পর্দা দিয়ে দে, ওয়াল দিয়ে দে। জিবরাইল ওয়াল দিয়ে দিল, মুসা পয়গম্বর হাজির। আল্লাহ কয় মুসা রে রেডি নি? কয় হ। বুঝা কও? কয় হ।
আল্লাহ ওই জায়গাটাকে অন্ধকার বানায়া দিলেন। কতটুকু? 8 কিলোমিটার, চারদিকে 8 কিলোমিটার, আর আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটাই অন্ধকার। অন্ধকার হওয়ার পরে কিতাব প্রমাণ করে মুসা পয়গম্বরের দিলের ভিতরে একটু ভয়ের সঞ্চার হইল। তারপর আল্লাহ জিগায়, মুসা পারবানি? কোনো ব্যাপার না। কি না? কোনো ব্যাপার না। দেখো সহ্য করতে পারবানি? ভয় লাগেনি? আল্লাহ কয় ভয় লাগুক আর না লাগুক, একটু হালকা হালকা লাগে, তবে এমনটা লাগে না তোমাকে দেখতে পারবো না, এত ভয় লাগে না, আমি রেডি আছি। কিছু বাচ্চা আছে, বাবা বাজার থেকে সদাই নিয়ে যাওয়ার পরে বায়না ধরে, বাবা গো তোমার হাতের সদাইটা আমার মাথায় উঠে দাও। বাবা ডেকে বলে, সন্তান রে এর বার তুমি বহন করতে পারবা না। সন্তান ঘোরাঘুরি খেয়ে সিয়ার দেয়, ও বাবা গো আমি পারবো না, দিলে আমি কান্না করব। বাবা শেষ পর্যন্ত কয়, রাখ, দেব তোর মাথায়, ওজন থাকবে আমার হাতে, সুবহানাল্লাহ, বোঝা তোর মাথায়, ওজন থাকবে আমার হাতে। রব ডেকে বলে, মুসা রে তোর দেখার যখন স্বাদ হয়েছে তোকে আমি দেখা দেব, কিন্তু পুরানা মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন 1 ন্যানো সেকেন্ড পরিমাণ সময় আল্লাহর নূরের তাজাল্লি মুসা পয়গম্বরের উপরে দিয়েছিল, তাও 1 জাররা পরিমাণ। কত? একটা সরিষাকে 1000 ভাগ করলে একটা জাররা হয়, ওই জাররা পরিমাণ একটু ছিদ্র দিয়া মুসা পয়গম্বরের উপর যখন নূরের তাজাল্লি আল্লাহ ঢেলে দিল, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহর নূরের তাজাল্লি যখন তোর পর্বতের মধ্যে রব ঢেলে দিল, মাত্র ন্যানো সেকেন্ড, কতটুকু? 1 জাররা পরিমাণ দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় ছিটকে ফিটকে চলে গেল। মুসা পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর এই নূরের যদি এই অবস্থা হয়, একটা নূর পুরাও দেয় নাই, একটা নূর পুরাও দেয় নাই, 1 জাররা পরিমাণ। রব ডেকে বলে, জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা চিন্তা করিস না, তোদের চক্ষুটাকে এমনভাবে আমি আল্লাহ কমপ্লিট করব, এমনভাবে তৈরি করব, এমনভাবে প্রস্তুত করব, আমি রব আমার 70,000 নূরের পর্দা উঠায়া তোদের সামনে হাজির হব। তোরা আমি রবকে দেখবি, তোদের চোখের মধ্যে কোনো ধরনের চটক লাগবে না। এই সংবাদ যখন শুনলেন, সাহাবীরা রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো মোটামুটি অনেক লোক যাইবে, ঠিক না? হ্যাঁ, তা তো অবশ্যই, আমার অনেক উম্মত জান্নাতে যাবে, আমি যাকে বলবো তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ গো, জান্নাতে যদি অনেক মানুষ হয়, ও মালিক, ও রাসূল, ও আল্লাহর পয়গম্বর, আমরা আল্লাহকে দেখতে গেলে ধাক্কা ধাক্কি হবে না, চাপাচাপি হবে না। আল্লাহ নবী কয়, এই 14 তারিখে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠে তখন তোমাদের দেখতে কোনো অসুবিধা হয়? বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যার যার উঠানে থেকে, যার যার ঘরে থেকে আমরা আসমানের চাঁদ দেখতে পারি। আল্লাহ রাসূল বলে, কিয়ামতের জান্নাতের মধ্যে আল্লাহ এমনভাবে বান্দাবান্দির সামনে উপস্থিত হবে যেমন পূর্ণিমার চাঁদের মতো সব জান্নাতীরা দেখবে, কোনো ধাক্কা ধাক্কি হবে না, কারো অসুবিধা হবে না, কারো পায়ের উপর পা পড়বে না, কারো গায়ের সাথে গা লাগবে না, এমনভাবে তারা জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জান্নাতীরা, ও জান্নাতীরা, আমি রব তোদের সাথে সাক্ষাৎ দিব, তবে এখন না। কখন না? এখন না, এইখানে না, তোদেরকে একটা জায়গায় পাঠাবো, ওই জায়গার মধ্যে তোরা আমার সাথে সাক্ষাৎ দিবে। জান্নাতের ভিতরে একটা বিশাল বড় ময়দান আছে, একটা মাঠ আছে। ও দোস্ত, যেমন পাকুনিয়া তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য এই মাঠটা আমাদের উপযুক্ত মনে হয়েছে, এই জন্য এই মাঠটা তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? এই মাঠটা কি এখন বানানো হয়েছে না আগে থেকে পরিকল্পিতভাবে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ কয় সূরা
মাজিদ নামক একটা বড় মাঠ আছে। ওই মাঠের মধ্যে আমি জান্নাতীদের সাথে সাক্ষাৎ করব। জান্নাতীরা, সেইখানে আমি রব তোদেরকে এর ভিতরে পরিপূর্ণ করে দিব, তোদের চক্ষুকে এমন বানিয়ে দিব আমি রবকে যেন দেখতে অসুবিধা না হয়। জান্নাতীরা, ওই ময়দানটার মধ্যে একটু আগে থেকে ফেরেশতারা সাজানো আরম্ভ করে দিবে। যখন মাঠটা কমপ্লিট হয়ে যাবে, অমুক দিন তোমাদের দাওয়াত। আল্লাহ দাওয়াত দেয় কাদেরকে? জান্নাতীদের। কাদেরকে? জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ওই মাজিদ নামক মাঠে যাওয়ার আগে জিবরাইল একদিন আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমারে তো 600 পাকা দিছো। আল্লাহ, একটা পাখার মধ্যে কি পরিমাণ শক্তি দিলা, এটা শুধু তুমি বলছো। কি বলছো? বলে আসমান জমিনটা আমি যদি চাই একটা পাখা দিয়ে আলগি দিয়ে আছাড় মারতে পারি, এমন শক্তি তুমি আমার একটা পাখায় দিছ। কিন্তু আমার 600 পাখার একত্রিত শক্তি কত বিশাল, সেটা তো তুমি বললা না। আল্লাহ গো, আমার বড় মন চায়, আমার দিল চায়, কি পরিমাণ শক্তি দিয়ে আমি জিবরাইল রে বানাইছো, আমি জিবরাইলকে কত পাওয়ারফুল বানাইছো। ও মালিক, আমি একটু জানতে চাই, যদি অনুমতি দিতা, একটু যদি ব্যবস্থা করতা, আমারে তুমি কত শক্তি দিয়ে বানাইছো, কেমনে বানাইছো, যদি একটু আমারে বলতা, একটু ব্যবস্থা করে দিতা। আল্লাহ কয়, আসলে জানতে চাও? হ্যাঁ। আল্লাহ কয়, জিবরাইল জিবরাইল, ওই যে আমি একটা মাজিদ নামক ময়দান বানায় রাখছি, ওই ময়দানটা একটা চক্কর দিয়ে আসো। বলে, ওই ময়দানটা কি এতই বড় নি? আল্লাহ কয়, যাও আগে চক্কর দিয়ে আসো, তারপরে আমি বলবো তোমার ক্ষমতা কতটুকু। জিবরাইল চলে যাবে ওই মাজিদ নামক ময়দানের মধ্যে, ঘুরতে থাকবে। একটা পাখার শক্তি দিয়া ঘোরা আরম্ভ, এরপরে দ্বিতীয় পাখা, এরপরে তৃতীয়, এইভাবে এক এক করে একটা দুইটা না 600 পাখার শক্তি শেষ হয়ে জিবরাইল ওই মাজিদ নামক শহরের মধ্যে, ওই ময়দানের মধ্যে পড়ে যাবে সিজদায়। সুবহানাল্লাহ বলবেন না? সিজদায় পড়ে জিবরাইল ডেকে বলবে, মালিক, তোমার মাজিদ নামক ময়দানটাও, এই উদ্যানটাও তুমি কত বড় বানাইছো। মালিক রে, আমার মনে হয় আমি ঘুরে শেষ করতে পারলাম না, ক্লান্ত হয়ে পড়ে গেছি, তোমার কুদরতি পায়ে সিজদা লাগায় দিলাম। ও মালিক, বেয়াদবি মাফ করবা, একটা প্রশ্ন তোমারে করতে চাই। সুবহানাল্লাহ, একটা প্রশ্ন করতে। রব বলে, জিবরাইল কি জানতে চাও? জিবরাইল বলে, আল্লাহ গো, মাজিদ নামক ময়দানটা ঘুরতে পারলাম না, মনে দুঃখ নাই, কিন্তু আমি জানতে চাই এই মাঠের কতটা পথ আমি অতিক্রম করছি। আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, ও জিবরাইল, আমি রবের জালালিয়াতের কসম, আমি রবের কুদরতের কসম, আমি রবের বরত্বের কসম, আমি রবের রবিয়াতের কসম, জিবরাইল, মাজিদ নামক ময়দানের একটা কোণা তুমি এখনো ঘুরে ঘুরে শেষ করতে পারো নাই। আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে মাজিদ নামক যে ময়দানে দাওয়াত করছে, এখন একটু কল্পনা করেন সে ময়দানটা কত বড়। যে জিবরাইল চাইলে আসমান জমিন, সাত আসমান সাত জমিন এক পাখা দিয়া, এক হাত দিয়া ধইরা আছাড় মারার ক্ষমতা রাখে, সেই জিবরাইলের 600 পাখা দিয়া মাঠ অতিক্রম করলো। জান্নাতের ভিতরের মাজিদ নামক মাঠের একটা কোণা অতিক্রম করতে পারলো না। ওই মাজিদ নামক শহরটা, ওই মাজিদ নামক ময়দানটা কত বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই মাজিদ নামক ময়দানটা আল্লাহ সুন্দর কইরা জান্নাতীদেরকে আসবে এই জন্য একটা সেমিনার বানাইছে। সুবহানাল্লাহ, এরকম একটা ময়দান বানাইছে, এরকম স্টেজ বানাইছে,
স্টেজ বানানোর পরে জান্নাতীদেরকে তো আল্লাহ দাওয়াত দিয়ে দিছে। জান্নাতীরা জান্নাতের ভিতরে মসজিদ নামক ময়দানে গিয়ে দেখে ছোট 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 কোনো চেয়ার না, সব আলিশান চেয়ার, এত বিশাল বিশাল চেয়ার। ও দোস্ত রে, জান্নাতের চেয়ারগুলোর মধ্যে যে ইয়াকুত পাথর দিয়ে নকশা করছে, জামরত পাথর দিয়ে নকশা করছে। এর একটা পাথরের মূল্য এত বেশি, এই দুনিয়া যদি 10 বার বিক্রি করা হয়, 10 বার যদি বিক্রি করা হয়, ওই জান্নাতের একটা ইয়াকুত পাথরের মূল্য হবে না। এত দামি পাথর দিয়া প্রত্যেকটা চেয়ার সুন্দর করে সাজালো গুছালো। এই চেয়ারের মধ্যে, আলিশান চেয়ারের মধ্যে জান্নাতীরা গা দুলাইয়া দুলাইয়া এইভাবে গিয়ে বসবে। যেমন নেতারা গুরুন্টি চেয়ারের মধ্যে বইয়া পাহাড়া এইভাবে আস্তে আস্তে নাড়া দেয়, একটু এদিক চায় একটু এদিক চায়, একটু ভাবসাপ নেয়। জান্নাতীরাও জান্নাতের ভিতরে, জান্নাতীরাও জান্নাতের ভিতরে ভাবসাপ নিয়ে বসবে, আরাম করে বসবে, আলিশান চেয়ারে বসবে, হেলান দিয়ে বসবে। অন্য আয়াতে আল্লাহ বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে। বসার পরে আল্লাহু আকবার, মিকাইল আলাইহিস সালাম কবিতা শোনাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মিকাইল রে, জান্নাতীরা জান্নাতের এই ময়দানের ভিতরে বসছে, কেমন জানি নিরামিষ নিরামিষ লাগে, একটু কবিতা শোনাও। সুন্দরভাবে জান্নাতীদেরকে মিকাইল আলাইহিস সালাম কবিতা শোনাবে। মিকাইল আলাইহিস সালাম কবিতা যখন শোনাবে, জিবরাইল আলাইহিস সালাম শোনাবে। মিকাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম শোনানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার জান্নাতীরা খালি মুখে বসে আছে, কেমন জানি দেখা যায়। তাদের প্রত্যেকের হাতে শরাবের পাত্র উঠায়া দাও, অর্থাৎ মদের পাত্র উঠাইয়া দাও। ও দোস্ত, মদ কিন্তু এই মদ না, এই আবিজাবি পানি বাদ দিয়ে বানানো মদ না, পচা আঙ্গুর দিয়ে বানানো মদ না। জান্নাতের শরাব এমন হবে, ওই জান্নাতের শরাবের স্বাদ পৃথিবীর মানুষ যদি একবার পাইতে জমিনে কোনোদিন এই স্বাদ বলতে পারত না। সেই শরাবের পেয়ালা হাতের মধ্যে উঠাইয়া দিবে, জান্নাতীরা শরাব পান করবে আর হেলে দুলে দুলে জিবরাইলের কবিতা শুনবে, মিকাইলের কবিতা শুনবে। কবিতা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে মঞ্চ তৈরি করবে, ওই মঞ্চের দিকে জান্নাতীরা তাকাবে। তাকায়া দেখবে রে, তাকায়া দেখবে 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার খালি? এই মনোযোগ নষ্ট করেন না, ছেড়ে দেব, অল্প 2-1টা কথার মধ্যে শেষ করে দেব। বক্তা আসবে আর আমি ছেড়ে দেব, আপনাদের দেরি হবে না। উপর থেকে যেই ফয়সালা আসবে ওই ফয়সালার উপরে আমল হবে, ঠিক না বেটি? প্রিয় হাজরিন, দেখবে কয়টা চেয়ার খালি? 3টা চেয়ার খালি। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, আহারে ওই 3টা চেয়ারের মালিক জানি কারা, কাদের জানি এত সুন্দর ভাগ্য, ওই চেয়ারগুলো জানি কার ভাগ্যে আছে। সমস্ত মঞ্চের মধ্যে, সমস্ত চেয়ারগুলোর মধ্যে আদম পয়গাম্বর থেকে নিয়ে সব পয়গাম্বর বরগুলো বসা থাকবে। প্রত্যেকটা চেয়ারের মধ্যে নবী রাসূলরা বসা থাকবে। 3টা চেয়ার খালি, 3টা চেয়ার খালি। আর জান্নাতীরা তাকিয়ে থাকবে, ওই চেয়ারগুলো জানি কার, এত সুন্দর চেয়ার। ইচ্ছা লাগেনি? হ্যাঁ, আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরাইল ঘোষণা দেবে, এখন আপনাদের সামনে এই মঞ্চের বিশেষ অতিথি, বিশেষ মেহমান আগমন করবে। বিশেষ মেহমানের নাম ঘোষণা করার পরে তাকায় দেখবে আর কেউ না, দাউদ পয়গম্বর, দাউদ নবী আস্তে 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 এসে 3 নম্বর চেয়ারের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর চেয়ারের মধ্যে দাউদ পয়গম্বর বসে পড়বে। জান্নাতীরা মনে মনে চিন্তা করে, ওই 2টা চেয়ার জানি আল্লাহ কারে দিব, কে জানি ওই চেয়ারের উপযুক্ত। জিবরাইল ঘোষণা দিয়ে দিবে, এই মুহূর্তে প্রধান অতিথি
এই মঞ্চের প্রধান মেহমান, এই মঞ্চের প্রধান মেহমান আগমন করবে। ঘোষণা করার সঙ্গে সঙ্গে জান্নাতীরা তাকায় দেখবে, আর কেউ না, আর কেউ না, আপনার আমার নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার আল্লাহর ডান পাশে বসে পড়বে। বাম পাশে দাউদ পয়গম্বর, ডান পাশে আমার নবী, বাম পাশে দাউদ পয়গম্বর, মাঝখানের চেয়ার খালি। জিবরাইল ঘোষণা দেয়, এই পর্যায়ে মঞ্চে উপস্থিত করতেছে, মঞ্চে উপস্থিত করতেছে কে? আজকের মঞ্চের যিনি সভাপতি, আজকের এই সেমিনারের যিনি সভাপতি, সেই সভাপতি আর কেউ না, যাকে না দেখে ইবাদত করলাম। আপনার আমার খোদা, আপনার আমার মালিক, আমাদের সকলের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, গাছের মালিক, মাছের মালিক, পশু পাখির মালিক, সব কিছুর মালিক। যারা মানি তাদেরও মালিক, যারা মানি না তাদেরও মালিক, যারা গোলামি করি তাদেরও মালিক, যারা করি না তাদেরও মালিক, যারা আল্লাহকে ভালোবাসি তাদেরও মালিক, যারা আল্লাহকে ঘৃণা করে গালি দেয় তাদেরও মালিক। সকলের মালিক কে? আল্লাহ। মাঝখানে এসে বসে পড়বে, সুবহানাল্লাহ বলবেন না? বসার পরে আল্লাহ বসার পরে জিজ্ঞাসা করবে, গোলাম, আমি যে তোমাদের সাথে সাক্ষাৎ দেব বলছি, সাক্ষাৎ পাইছো? তোমরা কি খুশি? বিস্তারিত আলোচনায় যাইব না, অন্য আয়াতের মধ্যে এখানে অনেক ব্যাখ্যা চলে আসবে, এই জন্য ওইদিকে যাব না। তোমরা কি খুশি? এখন সাধারণ মানুষও বলবে খুশি, আলেমরাও বলবে খুশি। আলেমরাও বলবে, আল্লাহ ওয়াদা পূরণ হয়েছে, তোমার দেখার বড় শখ ছিল, মনের মধ্যে বড় তামান্না ছিল, দুনিয়াতে দেখি নাই, কত মানুষ আমাদেরকে গালি দিছে, না দেখে কার ইবাদত করো, আমরা তো মূর্তি বানাইয়া দেখে দেখে সিজদা করি, এমন গালি পর্যন্ত দিছে। রব, সেদিন মনে কষ্ট পাই নাই, কারণ আমি মনে প্রাণে তোমাকে রব হিসেবে মানছি, দেখেও তোমাকে মানি, না দেখেও মানি। তুমি যে ওয়াদা দিছো বিশ্বাস করছি, আজকে তুমি দেখা দিছ, এর চাইতে বড় পাওয়া, বড় চাওয়া আর কি আছে? এবার আল্লাহ কৌশল কইরা কয়, ও জান্নাতীরা রে, আমারে তো দেখছো, কিন্তু আরো কিছু তোমরা চাওনি। কি আরো কিছু তোমরা চাওনি? এবার জান্নাতীরা কায়দা কইরা কয়, ও মালিক, তুমি যেহেতু জিগাও আরো কিছু চাইনি, আমরা তাইলে বুঝতে পারি তোমার কাছে আরো কিছু আছে যেটা এখনো দাওনি। সুবহানাল্লাহ, আরো কিছু আছে তোমার কাছে যেটা এখনো দাওনি। এবার জান্নাতীরা কয়, আল্লাহ আরো কিছু আসেনি? এখন আল্লাহ কয়, হবে মাত্র শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র তো শুরু হলো। এ জান্নাতি, দুনিয়ার বুকে পাকুড়িয়া তাফসীরুল কোরআন মাহফিল যখন শুরু করা হয়, প্রথমে আমার কালামের তেলাওয়াত দিয়া শুরু হয়। রে জান্নাতীরা, আমিও আমার কালামের তেলাওয়াত দিয়া তোদেরকে নিয়ামত দেওয়া শুরু করতে চাই। এবার আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাকবে, রে দাউদ, দুনিয়ার বুকি এত সুন্দর একটা কণ্ঠ দিলাম আমি রব, তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতাম, তোমার তেলাওয়াত এত মজার ছিল, এত মধুময় ছিল, এত সুন্দর কণ্ঠ তোমারে দিছি, গাছের পাখিগুলো তোমার চার পাঁচটা জড়ো হইয়া তোমার জাবুর তেলাওয়াত শুনতো। শুধু তাই না, শুধু তাই না, নদীর মাছগুলো, সমুদ্রের মাছগুলো, তুমি যখন সমুদ্রের কিনারায় বসে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতা, ওই সমুদ্রের মাছগুলো তোমার কাছে চলে আসতো, কিনারায় ভিড়ে যাইতো। ও দোস্ত, আল্লাহ কয়, জাবুর রে দাউদ রে, তোমার এত সুন্দর কণ্ঠ দিছি, জগলাই বৈশা যখন তুমি জাবুর তেলাওয়াত করো, ও দাউদ,
দাউদ, বনের হিংস্র পশু পাখিগুলো তোমার চারদিকটা ঘেরাও করে বসে বসে তোমার জাবুর কিতাব তেলাওয়াত শুনতো। দাউদ, এত সুন্দর একটা কণ্ঠ আমি রব তোকে দিলাম, ওই কণ্ঠটা তো আমার বন্ধু আমার মুহাম্মদের উম্মতেরা সরাসরি শুনছে না। দাউদ রে, কত সুন্দর কণ্ঠ তোকে দিছি, আমার বন্ধুর উম্মতদেরকে শোনাইয়া দে, শোনাইয়া দে, আমি রব তোকে কত সুন্দর কণ্ঠ দিছি। এবার দাউদ পয়গম্বরকে আল্লাহ অনুমতি দিবে সূরা মুলক তেলাওয়াত করবে সুন্দর করে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে অনুমতি দেওয়ার পরে দাউদ নবী সূরাতুল মুলক তেলাওয়াত করবে। তেলাওয়াত করতে করতে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে। তেলাওয়াত যখন থামায়া দিবে, কিতাবের ভিতরে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লেখেন 40 বছর পর্যন্ত জান্নাতীরা দাউদ পয়গম্বরের সূরা মুলুকের স্বাদ আস্বাদন করবে। আমরা যদি মিষ্টান্ন খাই, মিষ্টান্ন খাইলে বাড়ি থেকে খাইয়া বাজার পর্যন্ত আমাদের জিহ্বার মধ্যে স্বাদ লেগে থাকে, ঠিক না ঠিক? অনেক সময় গোস্তটা ভালো হইলে বলি যে এত সুন্দর গোস্তটা তৈরি রান্না হয়েছে, জিহ্বার মধ্যে লেগে রয়েছে, এটা এক বেলা থেকে আরেক বেলা। আবার যখন শুটকির ভর্তা দিয়া খায়, এখন শুটকির গন্ধ কয়। আবার যখন কালিজিরার ভর্তা দিয়া খায়, কালিজিরার গন্ধ লাগে। আবার যখন আপেল খাই, মুখ থেকে আপেলের ঘ্রাণ বের হয়। আবার যখন দুধ খায়, দুধের ঘ্রাণ বের হয়। আল্লাহর নবী দাউদের তেলাওয়াত এত মিষ্টি হবে, এত সুন্দর হবে, এত শ্রুতি মধুর হবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন কমপক্ষে 40 বছর পর্যন্ত জান্নাতীরা তাদের কানকে ওই তেলাওয়াত দিয়ে ঠান্ডা রাখবে, তাদের দিলকে প্রশান্ত দিবে 40 বছর পর্যন্ত। দাউদের তেলাওয়াত যখন শেষ, দাউদের তেলাওয়াত যখন শেষ, এবার আল্লাহ জিগায়, ও জান্নাতীরা আরো কিছু চাওনি, আরো কিছু দিমুনি, আরো কিছু লাগবে নি? এবার জান্নাতীরা ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার কাছে কি আরো কিছু আসেনি? আল্লাহ কয়, মাত্র তো শুরু করলাম, এনে মাত্র শুরু করলাম, আসল খেলা রয়ে গেছে, আসল আকর্ষণ রয়ে গেছে রে গোলাম, মেন উপহার তো রয়ে গেছে, আসল বস্তুটাই তো রয়ে গেছে। জান্নাতীরা রে, তোমরা বলো আরো চাওনি? এবার জান্নাতীরা কয়, আল্লাহ গো, দিতে চাইলে কে না নিতে চায়, দিতে চাইলে কে না নিতে চায়। ও মালিক, বুঝছি তোমার কাছে আছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। 40 বছর পর আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার বুকে তো তোমরা তেলাওয়াত শুনছ। আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম যখন নামাজে তেলাওয়াত করে, তোমরা যখন নামাজে দাঁড়াও রে, কাবার ইমাম যখন তেলাওয়াত করে, তোমাদের কাছে মনে হয় কাবার ইমাম যদি আরো একটা পৃষ্ঠা বাড়ায় পড়তো। সুবহানাল্লাহ। কারি বাসে যখন তেলাওয়াত করে ঘন্টার পর ঘন্টা চলে যাইতো, মানুষগুলো আল্লাহর কালাম এমনভাবে শুনতো, ওই কালামের তো মজা। বর্তমান যুগে আমাদের এশিয়ার মধ্যে শ্রেষ্ঠকারী আহমেদ বিন ইউসুফ তিনিও যখন তেলাওয়াত করে, অদস্ত গায়ের গরু গায়ের ঘাস খায় না, গায়ের মানুষকে চিনে না। আমাদের দেশে আহমেদ বিন ইউসুফকে চিনে না। আল্লাহর কসম, পুরা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠকারী ঘোষণা হয়েছে আহমেদ বিন ইউসুফ। উনি যখন তেলাওয়াত করে,
কাতারে, সুদানে, সৌদিতে, আমেরিকাতে, আমেরিকার কাফেরগুলো পর্যন্ত নিস্তব্ধ হয়ে আহমেদ বিন ইউসুফের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত। আমাদের দেশের কারি সাইদ আহমদ, কারি আসাদ সাহেব যখন তেলাওয়াত করে মানুষগুলো নিস্তব্ধ হয়ে যায়, একটা কথাও বলে না, এত সুন্দর তেলাওয়াত করে। ও দোস্ত, ওই কারিরা তেলাওয়াত করলে এত মজা লাগে। আল্লাহ কয় দুনিয়ার বুকে আহমেদ বিন ইউসুফের তেলাওয়াত হইন না তোমার দিল ঠান্ডা করছো, আসাদ সাহেবের তেলাওয়াত হইন না দিল ঠান্ডা করছো। ও গোলাম, এমন হাজারো কারির তেলাওয়াত শুন না তোমার দিল ঠান্ডা করছো। কিন্তু তোমরা কি জানো না, আমার বন্ধুর তেলাওয়াতে হাজারো কাফের আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান এনেছে। যে কাফেররা আমার নবীকে মারার জন্য গিয়েছিল, ওই কাফেরগুলো আমার নবীর তেলাওয়াত শুনে মুগ্ধ। দিনের বেলা মিটিং করে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান মিটিং করে, কেউ মুহাম্মদের কাছে যাইবা না, তার কোরআনের তেলাওয়াত শুনবা না, তার কাছে যে যায় সেই ঈমান আনে। ওমর রে পাঠাইছি মারার লাগিয়া, এই গিয়া কি জাদুর মধ্যে পড়ছে, কি মন্ত্র তারে করছে, সে মুসলমান হয়ে গেছে, তার কাছে কেউ যাইবা না। দিনের বেলা মিটিং করে, রাতের বেলা 4 নেতা রসুলের ঘরের চারদিকে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর কি মহিমা! কোরআন তেলাওয়াত শুনে যখন মনে করতেছে সকাল হয়ে যাবে, তখন 4 নেতা যখন চিন্তা করে অন্ধকার শেষ হওয়ার আগে, দিনের আলো শেষ হওয়ার আগে পলায়ন করতে হবে। কেউ যদি দেখে ফেলে আমি নেতা হয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আইছি, তাহলে আমাকে লজ্জা দিবে, ঘৃণা দিবে। এই জন্য যখন তড়িঘড়ি করে 4 নেতা যখন ঘরের দিকে রওনা করে, 4 নেতা মুখোমুখি সংঘর্ষ। আল্লাহু আকবার। কে সংঘর্ষ করেছে? কে? আল্লাহ। 4 নেতা মুখোমুখি সংঘর্ষ। জিজ্ঞাসা করে, এ আবু জাহিল্লা, কালকা দিনের বেলা না ঘোষণা দিছ কেউ যেন নাই, আইসো কেরে? কত তুমি আইলা কেরে? তুমিও তো নেতা কম না। আবু সুফিয়ান কয় তোমরা আইসো কেরে? আবু সুফিয়ানরা কয় তুমি আইসো কেরে? এই মিলে নেতাদের মধ্যে তর্ক করে, ভালো হয়েছে তর্ক করে মানুষের হোনায় লাভ নাই, চলো আমরা আস্তে 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 ঘরে চলে যাই, কেউ যেন না জানে। রব্বে কাবা জান্নাতীদেরকে ডেকে বলবি, জান্নাতীরা রে আরো কিছু চাওনি? জান্নাতীরা বলবি, আল্লাহ গো দিলে না নিতে চায় কে? আল্লাহ ডেকে বলে, জান্নাতীরা রে দুনিয়ার বুকে কারীদের তেলাওয়াত শুনে তোমরা আত্মহারা হয়ে গেছো, অনেকে বেহুশ হয়ে গেছো। তোমরা কি জানো আমার নবী কত সুন্দর করে তেলাওয়াত করতো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবে, ও আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি দুনিয়ার বুকে তো অনেক তেলাওয়াত করেছেন, আজকে আপনার সুরলিত কণ্ঠে আপনি সূরা ইয়াসিনটা একটু শোনায়া দেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন শোনায়া দেবে। আল্লাহর নবী সূরা ইয়াসিন শোনানোর পরে মানুষগুলো 500 বছর পর্যন্ত এর স্বাদ আস্বাদন করবে। এরপরে রব বলবে, গোলাম আরো কিছু চাও? বলবে, আল্লাহ চাই তো চাই। আল্লাহ কয়, চিন্তা কইরো না, দুনিয়াতে আমার কালাম শুনছ, আমি তেলাওয়াত করি নাই, আজকে আমি তোমাদের সামনে আমার কালাম নিজে তেলাওয়াত করব। রব্বে কাবা তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ যখন সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষগুলো হাজার হাজার বছর পর্যন্ত গলা কাটা মুরগের নেই লাফাইতে থাকবে আর এর স্বাদ আস্বাদন করতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এই জান্নাতের মেহমান বানিয়ে দেন। মাজিদ নামক যে ময়দান আল্লাহ কায়েম করবে, ওই ময়দানের মধ্যে যেন আমরাও যাইতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাকেও তৌফিক দেন, সকলকে যেন তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।